অধর্ব মেয়র দেওয়া হয়েছে, যার কারণে বিএনপি আজকে কলুষিত হচ্ছে, কলঙ্কিত হচ্ছে। 175 মিলিমিটার বৃষ্টি হয়েছে নাকি এই গত 24 ঘন্টা, এবং এর মধ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এটি নিয়ে খুবই সমালোচনা চলছে। কিন্তু ঢাকা দক্ষিণের মেয়র কিন্তু বলেছেন যে ঢাকার আউটলেট নাই, অর্থাৎ ঢাকা থেকে পানি বের হওয়ার যে রাস্তা সেগুলি অধিকাংশ বন্ধ হয়ে গিয়েছে অথবা সেগুলি নানান কারণে নষ্ট হয়ে গেছে। এবং তিনি এটাও বলেছেন যে কিছুতেই ড্রেন পরিষ্কার রাখা যায় না, কারণ ঢাকার লোকেরা ইচ্ছা মতো ময়লা ফেলে। কিন্তু সমালোচনা তো বন্ধ করা যাচ্ছে না, কেননা মানুষ ধরেই নিয়েছে বৃষ্টি হলে পানি জমবে, এটা ঠিক না। তো আপনার কি মনে হয় যে আসলে এই ঢাকা নগরী কি নতুন কোনোভাবে দেখা উচিত? দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, এই জন্য রেকলেস অ্যান্ড ইরেসপন্সিবল স্টেটমেন্ট যখন প্রশাসকরা দেয় তখনই কিন্তু সমস্যাগুলো সৃষ্টি হয়। কিন্তু মানুষ তো ময়লা ফেলে। শুনেন, এগুলো তো ব্যাপার না। 175 মিটার রেইনফল ইজ নট স্বাভাবিক। এটা শত ড্রেন থাকলেও পানি এখানে জমবে ফর ফিউ আওয়ার্স। এটা ওনারা বলেছেন যে এত বৃষ্টিতে তো জমবে। এটা বলেছেন। এখন ধান্দাবাজি করার দরকারটা কি? না, ওনারা এটা বলেছেন 175 এর পানির ড্রেন করার জন্য যত হাজার কোটি টাকা ব্যয় করতে না, যত হাজার কোটি টাকা ব্যয় হবে, আপনি এই যে ড্রেনেজ সিস্টেমটা, তাহলে তো আমার এই প্রশাসক কি করেছেন? আমাকে এই ড্রেনেজ সিস্টেমটা কি করেছেন ওনারা? ওনাদের ব্যর্থতা। এই তো এই জন্য বলছে, এই মাত্র ওনার সরকার আর 10 বছর ছিল না? ওনার ঢাকার মেয়রগিরি ওনার পার্টির লোকেরা করে নাই আগে? 17 বছর আগে আব্বাস করে না? 17 বছর আগেও তো পানি ডুবছে। 17 বছর পরেও তো এরশাদ ক্ষমতা এসে, 17 বছর পরেও তো ঢাকা শহরে এসে পানি তলে গেছে। এরশাদ তো এই হাফ প্যান্ট পরিয়া পানি দেখাইছে। এগুলো বলেন আপনি অন্যকে দোষারোপ করেন। অন্য দোষারোপ করে কারা? ডগ বার্গস। শুনেন, ডগ বার্গস অন আদার ডগ বার্গস না, কিন্তু এটা তো ঠিক যে আমরা আমাদের ঢাকা শহরে নাগরিক দায়িত্ব পালন করি। আমরা নাগরিক দায়িত্ব এর চেয়ে ভালো কি পালন করবেন? ওরা তো নাগরিক দোষারোপ করেন না। ঢাকা শহরের ল্যান্ডলেস পিপল 35%, আর তার মধ্যে 14% হলো যার ঘরই নেই, বিছনাই নেই, যে রাস্তায়, ফুটপাতে, দোকানে, ছাদে বিন্দু ঘুমায়। এই হিসাব নিচ্ছেন আপনি? এই ঢাকা শহর বানাইছেন আপনি? এই ঢাকা শহর সারা বাংলাদেশের এই যেটা বলে আমেরিকাতে অড জব বলে, ক্ষুদ্র কাজের একমাত্র জায়গা, যেখানে ডেলি কাজ করে ডেলি সংস্থান হবে, তার বাসস্থান হবে না, তার চিকিৎসা হবে না। কিন্তু ঢাকা শহরে শুধু বেঁচে থাকার জন্য প্রায় 14%। এই পরিস্থিতি টিকিয়ে রেখে আমরা কি করে এই শহরকে ঠিক করব? না, এই শহরকে ঠিক করতে হলে একজন অনেস্ট, চাঁদাবাজ মুক্ত, ভিশনারি মেয়র দরকার, নট দ্য প্রাইম মিনিস্টার। আমাদের কোন মন্ত্রী ভিশনারি না। 2 ভাগ করে দেওয়া হয়েছে, আমাদের 2 জন মেয়র লাগে, কিন্তু ঢাকা তো একটি যুক্ত নগরী। এই পাশের ময়লা ওই পাশে যায়, ওই পাশের পানি এই পাশে আসে। পলিটিক্যাল ডিসিশন হয়েছে। আপনার ভিশনারি, আমি কি বলছি, আপনি যে কোনো কাজটা করবেন, আপনি যে প্রশ্নটা করতেছেন, আপনি কিন্তু প্রশ্ন ইমিডিয়েট করতেছেন, আপনি কিন্তু আর 2টা প্রশ্ন আর মাথার মধ্যে আছে। এই ভিশনটা নিয়ে আপনি একটা করে প্রশ্ন আগাচ্ছেন। তো ভিশনারি যদি না হয়, আমি ঢাকা মহানগরে সবচেয়ে লোয়েস্ট জায়গাটা ছিল, নিম্ন যেমনটা বসুন্ধরা সিটি করতে দিয়েছেন। কোন সরকার দেন নাই আপনি? ঢাকা শহরে বসুন্ধরা যে মার্কেটটা বানাইছেন, ওই এলাকার পানি কোথায় যাবে? ওই জায়গা তো ডুবা ছিল। ওখান থেকে পানিটা কমলাপুর, কলাবাগান লেগে যেত। বনশ্রী আফতাবনগর সেটাও তো ডোবা ছিল, সেটা ডুবা ছিল। বাসাবার পিছনে মুগদা ডোবা ছিল। আপনি এই যে কমলাপুর খাল বন্ধ করে দিয়েছেন, আমিনবাজার ওটা পুরোটা লোল্যান্ড বন্ধ করে দিয়েছেন। আপনি ফকিরাপুল থেকে যে পানি বের করে রাস্তা ছিল বন্ধ করে দিয়েছেন। আপনি যে রামপুরা, ওনারা বলছে কেন? সেই বলছে, উনি বলতে হবে যে আমরা এটা করা ভুল হয়েছে। উনি কাকে দায়ী করতে যাচ্ছেন? এই দায়ী করা উনি ছিলেন না ডিপটি মেয়র? উনারা এটা কেন করতে পারেন? উনি যদি জানে এটা কারণ ছিল, তাহলে ইমিডিয়েটলি কত 2 বছর এটা করলো, 6 মাস এটা করলো না, একটা খাল পরিষ্কার করতো। দেখেন, এই যে অন্যকে ব্লেম করা, করেছে, কিন্তু অন্যকে ভাই আপনি এদের পক্ষে বলেন না। পক্ষে বলছে না, আপনি বলেন না প্লিজ, কারণ হচ্ছে এদের পক্ষে বললে ধান্দাবাজি হয়ে যায়। না, কোনো কথা নাই। ওনারা দেখেন না, একজন কাউকে তো তার পক্ষে বলতে হবে। টু আনফিট এবং অধর্ব মেয়র দেওয়া হয়েছে, যার কারণে বিএনপি আজকে কলুষিত হচ্ছে, কলঙ্কিত হচ্ছে। আমি এই জন্য তো বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কে ফাংশন করতে বাই হিমসেলফ, নট বাই অ্যাডভাইসড।